ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অমিতাভ ঝাকা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, শেয়ার করবেন। যাই হোক, আজ মহা দুর্গা পুজো চলছে। আগামীকাল দুর্গা পুজো সমাপ্তি হবে বিজয়ের মাধ্যমে। কিন্তু আলোর রোশনাইয়ে পুজোর আনন্দে মেতে উঠেছে। এই আনন্দগুলো আমাদের জীবনে দরকার আছে। বহু সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। এই পুজো পার্বণ উৎসব মহরম এর মাধ্যমে আমরা খানিকটা আনন্দ সঞ্চার করি। বিভিন্ন ধর্মের লোক বিভিন্ন উৎসব করে, কিন্তু আজকে সেই পরিবারগুলো উৎসবে সামিল হতে পারছে না, যারা এই দিন কয়েক আগে কলকাতার প্রচণ্ড বর্ষায় যাদের পেটের দায়ে রাস্তায় বেরোতে হয়েছিল। আলোর রোশনাইয়ে যা আমরাকে উপলব্ধি করছি, সেই ইলেকট্রিকের বিদ্যুৎ পিষ্ট হয়ে 11 জন পরিবার কর্তারা মৃত্যুবরণ করেছে। যাদের পরিবারে আজকে আনন্দের শেষ নেই, আর নেই। যাদের চাকরি চলে গেছে বিভিন্ন কারণে। 26,000 শিক্ষকের মধ্যে যারা 2-3 মাস মাইনে পাবে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাদের জীবনে ঘনিয়ে আসবে অন্ধকার। আর যারা নাকি অন্যায়ভাবে চাকরি নিয়েছে, তারা তাদের টাকা ফেরত দিতে হবে, তাদের মাথায় বাজ পড়ে গেছে। আজকে আমরা আনন্দে ভাসছি ঠিকই, এর মাঝখানে বহু নিরানন্দের ঘটনা আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা, এই পুজোর সময় মাত্র বামফ্রন্ট আমলে পুজোর সময় কোনো অশান্তি হয়নি। সবাই পুজো করেছে নিজের আনন্দে। কিন্তু এবছর দেখলাম সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোকে বন্ধ করার একটা প্রশাসনিক প্রচেষ্টা। তারপরে মোহাম্মদ আলী পার্কের একটা সমস্যা, তীরহারায় কিছুক্ষণের জন্য ঠাকুর বন্ধ হয়েছিল। কিন্তু যখন কমিউনিস্ট শাসন চলছিল তখন কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। অনেকের ধারণা কমিউনিস্টরা ধর্মবিরোধী, মোটেও ধর্মবিরোধী নয়। কমিউনিস্টরা মানবতার ধর্মকে প্রাধান্য দেয়। আপনারা সবাই সুস্থ থাকুন। আসছে বছর 2026-এ ভোট, প্রশাসনকে সুস্থ মতো চালাতে আপনারা দিকে দিকে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। বিপ্লব দীর্ঘজীবী হোক। নমস্কার।